হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি ফ্রুট সালাদ। তো এটি খুবই সুস্বাদু একটি আইটেম, একাদশীর দিন খুব তাড়াতাড়ি এনার্জি দেয় এই আইটেমটি। তো এখানে আমি আগের দিন রাত্রে বাদাম ভিজিয়ে রাখবো, কারণ এখানে মেন উপকরণটি হচ্ছে বাদাম। আর বাদামটাকে আগের দিন রাত্রে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। আর এটি কিন্তু সেম টু সেম আমরা যেভাবে ছোলা বুট রান্না করি ওইভাবে সিদ্ধ করতে হবে। তো এই যে দেখুন, পরের দিন কত সুন্দর ফুলে গেছে, বাদামগুলো কত বড় বড় হয়ে গেছে। এখন আমি এটি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। আর অবশ্যই কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করতে হবে, কারণ বাদাম সিদ্ধ হতে অনেক সময় লাগে। আর এমনিতে সিদ্ধ করতে গেলে কিন্তু আরও বেশি সময় লাগবে, কারণ এমনিতেও প্রেশার কুকারে একদম 6-7 সিটি মারলেই কিন্তু বাদামটা সিদ্ধ হয়। তো এই যে এখানে আমি পরিমাণ মতো লবণ আর জল দিয়ে বাদামটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো এই যে বাদামটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি একটু চেক করে নিচ্ছি। দেখুন আরও বড় হয়ে গেছে বাদামগুলো, এই যে একদম মোমের মতো নরম হয়ে গেছে। তো এখানে আমি নিয়েছি ডালিম, একটা আপেল, আর এখানে শসাটার অর্ধেক নেব, কাঁচামরিচ। আর এখানে আমি সবসময় আঙ্গুর আর টমেটোটা দিই, কিন্তু আঙ্গুর ঘরে ছিল না। আর টমেটোটাও আমি অন্য আইটেমে দিয়ে দিয়েছি, এই কারণে দিতে পারিনি। তো এবার সবগুলো আইটেম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ডালিমটাও ছাড়িয়ে নিয়েছি। এবার সবগুলো আইটেম একসাথে মেখে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ফ্রুট সালাদ। তো এখানে অনেকে লেবু কুচি কিংবা মালটা কিংবা আপনার কমলা দিয়ে থাকে। তো আমি এগুলো আসলে ব্যবহার করতে চাই না, কারণ একটু দেরিতে প্রসাদ পেলে কিন্তু এগুলোর কারণে ফ্রুট সালাডটা তিতো হয়ে যায়, এই কারণে আমি এগুলো আসলে ব্যবহার করি না। তো আপনারা চাইলে দিতে পারেন, তবে সাথে সাথে কিন্তু তাহলে ফ্রুট সালাডটা প্রসাদ পেতে হবে, মানে কিছুক্ষণ পরই। তো এবার এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর আমি কিন্তু এখানে আর অন্য কোনো মশলা ব্যবহার করব না, যেহেতু একাদশীর আইটেম। তো এই যে এভাবে মেখে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ফ্রুট সালাদ। আর এটি খুবই সুস্বাদু, ছোট বড় সবাই এটি পছন্দ করবে। তো এবার আমি এটি ভগবানকে অর্পণ করব, আর সবাই মিলে আস্বাদন করব পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।